আমার টাইটেলটা সবাই দেখেছেন, থাম্বনেলটাও দেখেছেন, নির্বাচন সংক্রান্ত বিষয়। না না, রাজ্য রাজনীতি, দেশ রাজনীতি সম্পর্কে আমার কোনো বক্তব্য নেই। তবে হ্যাঁ, বক্তব্য আছে একটা ন্যাশনাল না বলে ইন্টারন্যাশনাল বিষয় নিয়ে আজকে আমার আলোচনা। আর আপনারা দেখেছেন এরকম মিডিয়ার সামনে এই প্রথম হোয়াইট হাউসের এইরকম একটা জায়গায় বসে ইউক্রেন প্রেসিডেন্ট আর অবশ্যই করে আমেরিকান প্রেসিডেন্ট, এদের দুজনের বাতানুবা এই যে বক্তব্য, যেটা একটা সময় তর্কের আকার ধারণ করেছিল, সত্যি করেই উদ্বুদ্ধ করেছে আমাকে। আমি এরকম সরাসরি কখনো এইরকম দুটো দেশের রাষ্ট্রপতির এরকম বক্তব্য পেশ করা, আর সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যেখানে রাশিয়া আর ইউক্রেনের মধ্যে যেই যুদ্ধ চলছে, সেই যুদ্ধ থেকে বিরত হওয়া, এর একটা মধ্যস্থতা করার জন্য আমেরিকান প্রেসিডেন্ট নির্বাচনের আগে এটা একটা বড় ইস্যু ছিল, যেটাকে আমরা বলি এজেন্ডা। সেই এজেন্ডার মধ্যে ছিল, আমি যদি পুনরায় নির্বাচিত হয়ে ফিরি, আমেরিকার প্রেসিডেন্টের গদিতে বসি, তাহলে আমার প্রথম যেটা হবে, এই যে একটা ছিল তার মধ্যে ওই যে অনুপ্রবেশকারীদেরও একটা এদের উপর একটা আইন প্রণয়ন হবে। আর অবশ্যই করে যেটা সারা দেশকে, সারা বিশ্বকে কাঁপিয়ে তুলছে, যে আমরা আগামী তৃতীয় কোনো রকম বিশ্বযুদ্ধের সম্মুখীন না হই, সেখান থেকে যেন বিরত থাকি। সেখানে দাঁড়িয়ে বলেছিল, আমি জিতলে এই যুদ্ধবিরতির একটা ব্যবস্থা করব। আর সেটাও কাজে উনি করিয়েছেন। কিন্তু আমার খুব হ্যাটস অফ, কী বলে, ইউক্রেনের প্রেসিডেন্টকে হ্যাটস অফ। আমার ভীষণই ভালো লেগেছে যে ছোট জিনিস বড় ধামাকাও হতে পারে। এখনো পর্যন্ত কিন্তু সেইভাবে নাস্তানাবুদ আমাদের ভ্লাদিমির পুতিন করে উঠতে পারেনি। ভ্লাদিমির পুতিন, যিনি রাশিয়ার প্রেসিডেন্ট, সত্যি করেই রাজনীতি যে কত মারাত্মক, ওই আড়াই প্যাচ জিলিপির আর অমিত্তির জিলিপি না, তার থেকেও যদি কোনো রকম প্যাচ থাকে, আমি মনে করব এই রাজনীতি হচ্ছে সেরকম একটা জিনিস, যেখানে ওপেন মিডিয়ার সামনে ভাইস প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার ভাইস প্রেসিডেন্ট হচ্ছে ভান্স, দুজনে মিলে অবশ্যই ইউক্রেন প্রেসিডেন্টের সাথে একটা আলাপচারিতা হলো। আমি নিশ্চিত করছি না আপনাদের, কারণ আমার এটা খুব তুলে ধরার দরকার হলো, কারণ আমাদের ওয়াইটিতেও এরকম নির্বাচিত করার ক্ষেত্রে কতটা বিফলে এরা গেছে। এরা ভেবেছিল যে আমি 5 বছরের সংসার যেখানে করেছি, তাহলে আজকে 5 বছর সংসার করে সে কি করেছে, সে আরও সুখের খোঁজে অন্যের হাত ধরে বেরিয়ে গেছে। সেখানে সে যে কীভাবে চরম হেনস্থার শিকার, যার হাত ধরেছে সে একটা ফ্রড, সে বহু বিবাহে আসক্ত, সে কীভাবে একটা সন্তানের মাকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে গেছে। নির্বাচন আমরা করি স্ত্রীর স্বামীকে, আর এখানে পুরো ব্যাপারটাই তাদের নিজেদের দেখাশোনার ব্যাপার নেই। পরিবারের তাদের গার্জিয়ানরা তাদের দিয়েছিল, সেখানেও তারা ফেলিওর। ঠিক আছে, ফেলিওর হলে তার একটা সেকেন্ড অপশন আছে, যে না, আমি আবার নতুন করে জীবন। আর এরা তো কম বয়স, আমি ক্যাথার কথা বলছি, কম বয়স। সেখানে দাঁড়িয়ে সে কি করেছে, সে তার বৈবাহিক জীবনে, তার সাংসারিক জীবনে যে সমস্ত অঘটন হচ্ছিল, সেটা অন্য একটা পুরুষের হাত ধরে বেরিয়ে যাওয়ায় তার কোনো সমাধান না। সেটা নিয়েই আজকে আমার বক্তব্য। তার আগে আমি অবশ্যই করে বললাম ইন্টারন্যাশনাল একটা ব্যাপার, যেটা ইউক্রেনের ক্ষেত্রে হচ্ছে, যুদ্ধবিরতির একটা প্রচেষ্টা অবশ্যই করে আমেরিকান প্রেসিডেন্ট চালাচ্ছে। তার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আমার ভীষণ ভালো লাগলো এইরকম দুটো হেভি ওয়েট দুটো রাষ্ট্র, একটা হচ্ছে রাশিয়া আর একটা হচ্ছে আমেরিকা, যারা নিজেদের মধ্যে সদ্ভাব আনার চেষ্টা করেছে, এবং সেই জায়গায় তারা সত্যি করেই ঠিক আছে। তবে কিছু ট্রাম্পের ওই অহংকার ঝরে পড়ে, অহংকারটা ভীষণ ট্রাম্পের মধ্যে দেখলাম, যেখানে উনি ওবামাকে ফুৎকারে উড়িয়ে দিচ্ছে। ওবামা কোনো কিছুতে ইউক্রেনকে নাকি এক চিলতেও সাহায্য করেনি। এইগুলো তর্কের খাতিরে অনেক দূর যেতে পারে, আমি এই বিষয়ে যাব না। আমার আজকের এই যে সারা বিশ্বের সমস্ত দেশের মিডিয়ার প্রতিনিধিরা এই যে তুলে ধরলো, তাতে আমার খুব ভালো লাগলো। সেখানে অপদস্থ বলবো না, দেখো এটা হচ্ছে রাজনীতি, সেখানে কূটনৈতিক ব্যাপারটা বলার চেষ্টা করেছে। তখন বলেছে কূটনৈতিক দিক থেকে তো আমরা অনেক কিছু করেছি, আমাদের ক্রিমিয়া ওরা দখল করে নিয়েছে ইউক্রেন। এই বিষয়টা এই বিষয়টার উপর একদিন আমি আলোচনা করব, যে ইউক্রেন ছিল রাশিয়ারই একটা অংশ, আর রাশিয়া তখন ইউক্রেন একই সাথে ছিল। রাশিয়া তার পারমাণবিক বোমা সেই ইউক্রেনে জমা রাখতো, বোঝাতে পারছি।
তারপর যখন ভাগ হয়ে গেল, ওই রাশিয়ার টুকরো টুকরো যখন হলো অনেকগুলো দেশে, তখন আপনি চিন্তা করুন রাশিয়ার সমস্ত পারমাণবিক বোমা ছিল ইউক্রেনে। ইউক্রেন যদি সেই সময় যদি অস্বীকারই করতো, আজকে পৃথিবীর পারমাণবিক বোমা ধারণের ক্ষেত্রে ইউক্রেন বিশ্বের প্রথম থাকতো। কিন্তু না, সে রাশিয়ার বোমা রাশিয়াকে ফেরত দিয়ে দিয়েছে। হ্যাঁ, রাশিয়ার বোমা রাশিয়াকে ফেরত দিয়ে দিয়েছিল। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ইউক্রেনকে আস্তে আস্তে গ্রাস করার চেষ্টা করছে ভ্লাদিমির পুতিন। আমার পুতিন কিন্তু হট ফেভারিট, একদম সত্যি করে বলছি। আমি ডোনাল্ড ট্রাম্পকে সত্যি করে আমার ভালো লাগে, কিন্তু মন থেকে না আমি ওর ওই মানে স্বাধীন চেতা মনোভাবটাকে আমি কিছুতেই মানতে পারি না। আর এই স্বাধীন চেতার জন্যে আজকে কিন্তু ও একটা দাদাগিরির জায়গায় রয়েছে। আমি জাস্ট একটা বললাম যে আমার খুব ভালো লাগলো, তবে মোটেই ফলপ্রসূ হলো না এদের এই সাক্ষাৎটা। আমি জেলেনস্কির কথা বলছি, যে ইউক্রেনের প্রেসিডেন্ট, খুব মনোপ্লুত হয়নি, বোঝাই গেল। মানে যুদ্ধবিরতি চাইছে এবং পুতিনের দিকেই পাল্লাটা এরকম করে কাট করে রেখেছে ডোনাল্ড ট্রাম্প। আর অবশ্যই করে ইউক্রেনকে কোনো না কোনোভাবেই মানতে হবে। দুটো দাদাগিরি দেশ, দুটো বৃহত্তম দেশ যখন একত্রিত হয়, তখন অবশ্যই করে অন্যান্য দেশরা একটু সমীহ করে। তবে আমার ভীষণ ভালো লাগলো, ইউক্রেনের পাশে কোন দেশ নেই, পোল্যান্ড থেকে আরম্ভ করে ফ্রান্স, অনেক দেশ, জার্মান। আমার এত ভালো লাগছিল, কি বলবো। একটা দিন আসবে সেই সময় এরকম রাশিয়ান প্রেসিডেন্ট বলো আর আমেরিকান প্রেসিডেন্ট বলো, কেউ এরমভাবে কথা বলতে পারবে না। এইটা আমার মনে হলো শুরু হয়ে গেছে। চলো আমরা আমাদের ওয়াইটিতে ফিরে আসি। ঠিক নির্বাচন, ক্যাথা নিজে নির্বাচন করেনি, আবার ওই দিক থেকে বাচ্চার বাবাও নির্বাচন করেনি। এরা পরিবারের গুরুজনরা, মানে প্যারেন্টসরা এটা দেখে বিয়ে দিয়েছে। সেখান থেকে ভুলভ্রান্তি হয়। সবসময় যে প্রেম করা বিয়ে অশান্তির কারণ হবে আর দেখে শুনে বিয়ে শান্তির মূর্ত প্রতীক হবে, এটা না। এইটাই কিন্তু এই লজিকে এখন আর কেউ বিশ্বাস করে না, যে প্রেম করে বিয়ে করলেই সেখানে অশান্তির জন্ম হবে। কখনোই না। এরকম অনেক আছে, আমরাই তো আছি, তাই না? আমি আর রানা আছি। যাই হোক, আমি যেটা বলতে বসলাম, যে 5 বছরের সুন্দর গোছানোর সংসার, হ্যাঁ, আমরা এখান থেকে যেটুখানি দেখছি, তার উপর একটা 5 বছরের সংসারকে আমরা নির্বাচন করতে পারি না, মানে এই বিষয়ের উপর কিছু বক্তব্য রাখতে পারি না। কিন্তু তার তো অনেক অপশান ছিল। আজকে সে জানে তার ব্যাংক অ্যাকাউন্ট জিরো, সে এইভাবে রোজগার করেছে। তার এই ব্লগ চ্যানেল, তার মনে করি যে মানে লক্ষ্মীর ভাণ্ডার, সেই জায়গায় সে কিন্তু পদস্খলন হচ্ছে। সে প্রত্যেকটা মুহূর্তে তার এই যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, নির্বাচন করার ক্ষেত্রে পুরোটাই জিরোতে রান করছে। আমি ক্যাথার কথা বলছি। আর এই সময় তার মা বাবার যেরকম 18 বছরে তাকে ঘাড় থেকে ঝেড়ে ফেলে দিয়েছিল বিয়ে দিয়ে, ঠিক সেরকমভাবেও আজকে তাকে সঠিক পথটা দেখাতে পারছে না তার পরিবারের লোকেরা। হয়তো মেয়ে শুনছে না, সবসময় মা বাবার দোষ দিলে হবে না। দেখছেন না, মিত্র পরিবারে মাকে পাশে নিয়ে সে ডিক্লেয়ার করছে, যা যা তোমরা শুনেছো, যা যা দেখেছো, যা যা আরও আগামী দিন ঘটবে, সব কিছুতে আমার মায়ের সমর্থন আছে। আর কোনো শত্রুর দরকার নেই। শত্রু কেউ কারো হতে যায় না, কেউ তৈরি করে না। শত্রু কথাটাই আমাদের ওয়াইটিতে চলে না। আজকে আমরা পরিষ্কার দেখেছি, একটা সময় ডাকাটারি ডাকুরুল ব্যবহার ছিল, আজকে তারা কাছাকাছি এসছে, এরকম হয়েছে, আবার দূরে গেছে, আবার কাছাকাছি এসছে। তাহলে আমরা এই শত্রু মিত্র বলতে পারি না। সে জায়গায় দাঁড়িয়ে চক্রবর্তী পরিবারের নির্বাচনটাও ঠিক ছিল না। যদি মনে হয় স্বামীর সাথে সংসার করতে পারছি না, তাহলে তার সেকেন্ড অপশান ছিল যে আমি আমার ভাইরাল ফেসটাকে আবার ভাইরাল করে আমার ছেলেকে নিয়ে একা থেকে আমি সৎ উপায়ে সৎভাবে বাঁচবো। কিন্তু আজকে দেখো, তার সাথে একটা ট্যাগ লেগে গেছে, যে সংসার ফেলে বাচ্চা ফেলে সে অন্য পুরুষের হাত ধরেছে। যে পুরুষটা নির্বাচন করার ক্ষেত্রে কতটা জঘন্য, লম্পট, চরিত্রহীন, দোগলা এবং 420 ফ্রড বেরিয়েছে। তাহলে ও কিন্তু মরমে, যতই ও দেখাক আমি খুব ভালো আছি, ও কিন্তু ভালো নেই, এটা বুঝতে হবে। ঠিক সেই রকমই আমি হঠকারী কোনো সিদ্ধান্ত নেবো, হঠকারিতা কিছু করবো না। আর সেই হঠকারিতা করতে গিয়ে আজকে বাচ্চার বাবাও একদম চোরা পাকে আটকে পড়েছে। আমরা যেই কারণে ক্যাথাকে ভৎসনা করি, তার থেকেও নগণ্য, তার থেকেও চরম নোংরা জিনিস আজকে বাচ্চার বাবা সাপোর্ট করছে। আর এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। তাই বলছি, নির্বাচন একবার যদি তুমি করো, সেটা ভুল কি ঠিক সেটা বিচার করবে, উপলব্ধি করবে পরে, আর তারপরে তখন আর কিছু করার থাকবে না। সেম দুজনের ক্ষেত্রে একই হয়েছে। এটাকে বলা হয়, ওই যে বললাম, সব কিছুই চকচক করলে শোনা না, ভূদীপ্ত, অসভ্যদীপ্ত,
একটা লম্পটদীপ্ত, একটা কী বলবো নোংরা ভাষা আছে। এ শুধু ওকে ভুলিয়ে গেছে যে স্বর্গ তুই দেখিস নি, আমি তোকে দেখাবো সরাসরি স্বর্গ কাকে বলে। আরও ও পা পিছলে আলুর দম হয়েছে। ওকে ভালো জায়গায় আনার কোনো রকম প্রয়াস দেখায়নি, না শ্বশুরবাড়ির লোক না বাপের বাড়ির লোক। আর সেইখান থেকে সুযোগটা নিয়ে নিয়েছে এই ল্যাটা ওকে চরম পর্যায়ে এমন একটা আশ্বাস করেছে। আর আমাদের ওয়াইটির কিছু মানুষ তাকে সাপোর্ট করেছে, যেমন দালাল তার চ্যানেল থেকে এইরকম একটা চরিত্রহীন মদো মাতাল লম্পট একে কী করে প্রমোট করে দিনের পর দিন। উৎসাহিত ছাড়া নিরুৎসাহিত হয়নি ক্যাথা। তাহলে আজকে নিজের বাড়ির মা বাবা তারা বিয়ে দিয়েছিল, তারা বুঝতে পারছে যদি ভুল হয়ে থাকে এই বিয়ে দেওয়ার সিদ্ধান্তটা, তাহলে তারা বলবে তোর তো একটা রোজগারের রাস্তা আছে, তুই তোর অনেস্ট পথে চল, আমরা আছি তোর পাশে। কিন্তু না, সে ভুল করেই যাচ্ছে। আর ভুলের মাসুল এদের নিজেদের গুনতে হচ্ছে। আর আমরা কন্টেন্ট করছি, আমাদের কোনো মজা নেই এতে। আমরা কন্টেন্ট পাচ্ছি, কে দুঃখে আছে, কে সুখে আছে, কে মরমে মরে আছে, কে ঠকবাজ হয়ে যাচ্ছে, ঠগের পাল্লায় পড়েছে, আমরা এইসব দেখবো না। আমরা কন্টেন্ট ক্রিয়েটার, আমরা কন্ট্রোভার্সি জগতে কন্ট্রোভার্সি কী বলবো ওটাকে জোনে আমরা কন্ট্রোভার্সি করতে এসেছি। আমরা কোনো রকম অন্তর থেকে ব্যাপার দেখবো না। কিন্তু দেখো দিনের শেষে আমরা মানুষ, আমরা তখন সত্যিটাই চিন্তা করবো। সত্যি করে মেয়েটা সত্যি খারাপই লাগে, কত কম বয়সে তার এইসব করতে হচ্ছে। আমি বলবো ওইসব ব্যবসা হবে না, ব্যবসা লস ছাড়াও প্রফিট করতে পারবে না, কারণ একার দ্বারা কখনোই সম্ভব নয়। আর যদি মনে করে কোনো রায় এরকম ঠগির হাত ধরবে, তাহলে আমাদের কিছু বলার নেই। যেমন বাচ্চার বাবা বাচ্চার ঠাম্মিকে পাশে নিয়ে বলি একদম শিলমোড় দিয়ে দিয়েছে, আমার কাউকে দরকার নেই, কারণ আমার সবাই শত্রু। আজ যে ভালো বলছে কাল সে মন্দ বলছে, তাহলে কে ভালো বলছে কে মন্দ বলছে বুঝতেই পারছো। তাহলে তার মা তার সাথে আছে, থাকবে। আমরা সংসার করতে যাচ্ছি না, আমরা তাদের বাড়িতে খেতেও যাচ্ছি না। যে থাকবে, যে খাবে, যে থাকবে চিরজীবন 24/7, সেই বলতে পারবে সুখ দুঃখের কথা। কিন্তু আমরা কন্টেন্ট ক্রিয়েটার, আমরা কন্ট্রোভার্সি জোনে কন্ট্রোভার্সি করতে নেমেছি। আমাদের কাছে সবাই সমান, শুধু খারাপ লাগে নির্বাচন যদি ভুল হয় তাহলে তার দগ্ধে যেতে হয় সারাটা জীবন। তাই নির্বাচন দিয়েই আরম্ভ করলাম, কারণ ডোনাল্ড ট্রাম্প বলেছিল যে আমি নির্বাচনে যদি পুনরায় জয়লাভ করি, আমি যদি হোয়াইট হাউসে আবার বসি, তাহলে আমার এই যে যুদ্ধ ইউক্রেন আর রাশিয়ার মধ্যে হচ্ছে সেটা সমাপ্তি দিকে আনার চেষ্টা করবে। তা মনে হলো যে হয়নি। দেখা যাক পরবর্তীকালে কী হয়। চলো, লাভ ইউ অল।